নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে পথ নির্দেশকারী শিক্ষা সংস্থাসমূহ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখাবো। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো আমরা আর দেরি না করে দেখে নিই। সিলেবাস বিভাজনটা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, এনসিইআরটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1961 সালে। 2 নম্বর প্রশ্ন, এনসিইআরটির পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 3 নম্বর প্রশ্ন, এনসিইআরটি এর সদর দপ্তর কোথায়? উত্তরটি হবে নিউ দিল্লি। 4 নম্বর প্রশ্ন, এনসিইআরটি এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পাঠ্যপুস্তক প্রকাশ করা। 5 নম্বর প্রশ্ন, প্রতিটি এসসিইআরটি এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে এনসিইআরটি। পরের প্রশ্ন, এনসিইআরটি কত সালে স্থাপিত হয়? উত্তরটি হবে 1988 সালের 27শে মে। পরের প্রশ্ন, এসসিইআরটি এর একটি গুরুত্বপূর্ণ কাজ হল রাজ্যের সকল স্তরের শিক্ষণ প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিষেবা চালু করা। 8 দাগে আছে এসসিইআরটি এর সদর দপ্তর কোথায়? উত্তরটি হবে নিউ দিল্লি। 9 দাগে আছে অন্ধ্রপ্রদেশে কত সালে এসসিইআরটি প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1966 সালে। 10 দাগে আছে পশ্চিমবঙ্গে কত সালে এসসিইআরটি প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1980 সালে। 11 দাগে আছে ডিআইইটি এর শাখা আছে 7টি। 12 দাগে আছে এনসিটিই এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। 13 দাগে আছে শিক্ষক শিক্ষণের জাতীয় প্রতিষ্ঠান হলো এনসিটিই। পরের প্রশ্ন, শিক্ষক প্রশিক্ষণ কোর্স হলো বিএড, এমএড, বিপিএড। পরের প্রশ্ন, এনসিটিই বর্তমানে চেয়ারম্যান হলেন যোগেশ সিং। 16 দাগে আছে ইউজিসি এর পূর্ণ রূপ হলো ইউনিভার্সিটি গ্রেডস কমিশন। পরের প্রশ্ন, ইউজিসি এর বর্তমান চেয়ারম্যান হলো মামিডালা জগদীশ কুমার। পরের প্রশ্ন, ইউএনইএসসিও এর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ইউএনইএসসিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হবে প্যারিসে। 20 দাগে আছে ভারত কবে ইউনেস্কোতে যোগদান করে? 1946 সালে। 21 দাগে আছে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় 1971 সালে। পরের প্রশ্ন, 22 দাগে আছে লার্নিং টু বি হিউম্যান কার প্রতিবেদন? উত্তরটি হবে ইউনেস্কো। 23 দাগে আছে ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে। 24 দাগে আছে বিশ্ব নারী দিবস উদযাপিত হয় 8ই মার্চ। 25 দাগে আছে ইএফএ এর সম্পূর্ণ কথাটি হলো এডুকেশন ফর অল। পরের প্রশ্ন, ইউএনও এর অন্তর্ভুক্ত সংস্থা হলো ইউএনআইসিইএফ আর ইউএনইএসসিও। পরের প্রশ্ন, শিক্ষার প্রথম স্তরটি হলো জ্ঞানার্জনের। 28 দাগে আছে শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ছিল ডেলার কমিশন। পরের প্রশ্ন, ইউনেস্কো কোন সময় স্থাপিত হয়? 1945 সালের 16ই নভেম্বর। 30 দাগে আছে ইউজিসি কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত নিউ দিল্লিতে। 31 দাগে আছে পশ্চিমবঙ্গে ডিআইইটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হবে কলকাতা। 32 দাগে আছে এসসিইআরটি এর একটি অন্যতম কাজ হলো ডিআইইটি এর সঙ্গে সংযোগ রক্ষা করা এবং নির্দেশনা দেয়া। 33 দাগে আছে এনসিইআরটি এর সংগঠন পর্যায়ের সভাপতি হবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী।
34 দাগে আছে শিক্ষক শিক্ষণকে পূর্বে বলা হতো শিক্ষক প্রশিক্ষণ। পরের প্রশ্ন, কর্মরত শিক্ষকদের কম সময় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে এনসিটিই। পরের প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি হলো বিপিএড। 37 দাগে আছে 1950 সালে শিক্ষক প্রশিক্ষণের কলেজগুলো প্রথম সম্মেলন হয়েছিল বারদায়। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার পদ্ধতি নির্ধারণ করার কাজ করে এনসিটিই। পরের প্রশ্ন, এলিমেন্টারি স্তরের শিক্ষক প্রশিক্ষণের স্তর হলো 1 থেকে 8 পর্যন্ত। 40 দাগে আছে কত সালে পার্লামেন্টের একটি ইউজিসি বিষয়ে বিল পেশ করা হয়? 1955 সালে। তাহলে চলো তোমাদের এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 40টি ছোট প্রশ্নের সমাধান করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।